নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি খড়দাও থিয়েটার জোনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের থিয়েটার পৌঁছে গেছেন। ফলে সেখান থেকে আমার একটা ফোনে এবং আমি তাদেরকে বলেছি, তারা সঙ্গে সঙ্গে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রত্যেকে খুব বড় মাপের মানুষ, গুণীজন আমার দাদার মতো সবাই। খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন এবং ভালোবাসা সকলকে, থিয়েটারকে আসলে আয়োজনকে। তো সেইটা নিয়ে আমরা কাজ করেছিলাম। তাতে আমাদের পুরো একদম দিল্লি থেকে কিছু বন্ধু বান্ধবরা ছিল, বিভিন্ন দেশের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে আমরা একটা অ্যানালিসিস করে বার করেছিলাম। সেটা আমাদের একটা ম্যাগাজিন হিসেবে গেছিল। এই যে তপনের মুখে যে কাণ্ড কারখানা শুনলাম, আমার সবটাই ভালো লাগছে। কিন্তু যদি আমরা একটু র্যাঙ্ক, আমার দুটো জিনিস খুব বেশি ভালো লাগলো। আমার একটা আবদার যে ওই যে অনাথ আগামী দিনের নাগরিক যারা হবে, তাদের সঙ্গে একদিন আমার আড্ডা মারার, খেলা করার সুযোগ করে। থিয়েটারের সঙ্গে সময়টা অনেক বেশি কাটিয়েছে। তবে আমার দু একটা অভিজ্ঞতার কথা একটু বলতে পারি। আমাদের কতটা অসুবিধে, কি পারি না, কিন্তু ওই ছেলেটা দেখিয়ে দিল যেখানে আছে সেখানে কিছু না কিছু আছে। তো এরকম অসংখ্য গল্প রয়েছে, কিন্তু বলতে শুরু করলে শেষ হবে না। এইটুকুই থাক। আমরা শুনছিলাম তপনের কথা, কিভাবে একজন মানুষ সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, আবার ভোর, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর, কি সুন্দর করে ও থিয়েটার যাপনটাকে ও বুনেছে একটু একটু। আমি কি সেটা পারলাম? আমার এই 60 বছর বয়সে পারলাম না। তার কারণ থিয়েটারে যত বেশি কাজ করেছি তার থেকে অনেক বেশি প্রেম করেছি থিয়েটারের সাথে, যার ফলে কি হয়েছে, পেটের দায়ে চাকরি করতে হয়েছে। ততটা ভালোবাসতে পারিনি যতটা ভালোবাসতে চেয়েছিলাম। তো এমন অনেক মানুষ আছেন তপনের মতো, যারা থিয়েটারটা করে বলেই হয়তো নিঃসন্দেহে থিয়েটারটা বেঁচে আছে। আমাদের থেকে খুবই কম বয়স সুমনের ত্রিপুরা থেকে এসেছে। আমার আবার একটু ওই, এটাকে দোষ বলবো না ভুল বলবো আমি জানি না, আমার থিয়েটার করার থেকেও ড্রোন ক্যামেরার মতো ওপর থেকে কারা কারা কি কাজ করছে দেখার অভ্যাসটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে আমি আসলে থিয়েটারের মধ্যে যাপন করতে চেয়েছি। আসলে থিয়েটার কি? থিয়েটার আমার কাছে রামকৃষ্ণদেব, থিয়েটার আমার কাছে চৈতন্যদেব, থিয়েটার আমার কাছে জেসাস। আসলে যারা মানুষের কাছে পৌঁছতে চেয়েছে। আপনার শুধু শিল্পকলা বা ডিগবাজি দিয়ে যদি আপনি একটি মানুষেরও সাময়িক মনোরঞ্জন ছাড়া কিছু করতে না পারেন, তাহলে আপনাকে আমি থিয়েটারের মানুষ করে ভাবতে পারি। जगह को चुना, इतनी अच्छी एक फेस्टिवल की अहमियत को यहाँ बरकरार रखने के लिए जगह को चुना है, इसके लिए प्रोसीनियम आप लोगों का
हार्दिक स्वागत करता है और धन्यवाद करता है। भारत थिएटर जोन बहुत दिनों से प्रोसीनियम में काम कर रहा है और उनकी सारी ख्वाहिशें हम लोग कोशिश करते हैं कि पूरा करते रहें ताकि थिएटर और होता रहे। एक ऐसा मीडियम है जो कि शायद ही और किसी मीडियम से मेल खाता हो। सबसे इंपॉर्टेंट मीडियम है ये मेरे नुक्ते नजर में, मेरे पॉइंट ऑफ व्यू से। हम सब जब छोटे रहते हैं या बड़े होते हैं तो हम अपने घर से, अपने पेरेंट्स से एक एडिकेट, एक मैनर सब लेकर आते हैं, सीख कर आते हैं, सब कोई सीख कर आता है। लेकिन हालात के तहत दिन ब दिन जैसे जैसे आदमी इन्वॉल्व होता जाता है, जो चक्र है आजकल दुनिया का, तो नहीं चाह के भी हम लोग गलत रास्ते पर चलने लगते हैं। लेकिन ये थिएटर जो है, जो थिएटर करता है, मुझे ऐसा लगता है कि ये थिएटर जो है उन सब चीजों से रोक कर रखता है। हम एक जमाने में अपनी बात बता रहे हैं, बहुत अनपंचुअल थे, अहमियत नहीं देते थे वक्त। थिएटर जब से ज्वाइन किया हमारी पंचुअलिटी बढ़ गई। बड़ों की इज्जत करना, कोई बड़ा आ गया तो मैं उनका खड़ा हो जाता हूँ। मिलते हैं सबको, एडिकेट मैनर्स घर पर मिलते हैं, लेकिन वो ग्रेजुअली खत्म होते लगता है। लेकिन ये थिएटर जो है ना उसे रोक कर रखता है। और चलते चलते मैं शेयर कहूँ, अगर समझ जाए तो बहुत अच्छी बात है, लेकिन बहुत पॉपुलर शेयर है कि मैं अकेला ही चला था जानिबे मंजिल मगर, মানে আমি একলা ছিলাম যখন স্টার্ট নিয়েছিলাম, লোক মিলতে গए और কারমা बनता गया। আসলে একটা ফুলের তোড়া আমাকে দেওয়া হয়েছে, আমি তো ত্রিপুরা এটা নিয়ে যেতে পারবো না, ফেলেই যেতে হবে আমাকে। কিন্তু এই তোড়াটার সাথে যে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এই সমস্ত জিনিস আমার হাতে তুলে দিলে তখন আমি চাইবো যে সারা জীবন যাতে ভারটা আমি বয়ে বেড়াতে পারি এবং তপনদা আমার নাটকের দল লার্নার্স আমরা যাতে কাজ করতে পারি। যদিও এর আগে তপনদাকে আমি অনেকবার ওয়ার্কশপের জন্য দেখেছি, তপনদা সময় দিতে পারেনি। আসলে প্রায় 15 বছর আগে প্রবীর স্যারকে আমি ডেকেছিলাম একবার, প্রবীর গুপ্ত স্যারকে একটা ওয়ার্কশপ করানোর জন্য। তো সেখানে 15 দিনের কাজ আমরা করেছিলাম অনেকটা সময় নিয়ে, এবং একটা সেশন ছিল আমাদের, উনি প্রজেক্টর আনতে বলেছিলেন এবং প্রজেক্টরে ওনার কিছু কাজ দেখিয়েছিলেন আমাদেরকে। আমাকে যাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, সেই মানুষগুলোকে আমি বুঝতে পারি কে কে আমাকে ভালোবাসে। তাদের কাছে যাই, তাদের কথা শুনি, তাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পারি। ওই জিনিসগুলো আমার মেমোরিতে থেকে যায়। আজকে উৎসবটা এত সুন্দর একটা অভিজ্ঞতার কথা বলছি, ফলে এই অভিজ্ঞতা কিন্তু সবার মধ্যে শেয়ার করা যায়নি, মানে সবাই হয়তো পাওয়া যায়নি, শেয়ারটাও করতে পারেনি, বা এই অভিজ্ঞতাটা আমাদের পাইনি। প্রথমেই ধন্যবাদ জানাই খর্দা থিয়েটার জোনকে, বিশেষ করে তপনদাকে, সাগরকে আমাকে ডাকার জন্য এই ইয়ো থিয়েটার ফেস্টিভ্যালে। আসলে তপনদা বা তার দল খর্দা থিয়েটার জোনের যে কাজ, সে তো আমরা ফেসবুকের মারফতও জানি এবং এখানে এসেও আমরা প্রত্যক্ষ করি। খুবই ভালো লাগছে এখানে এসে আজকে আমাকে ডাকার জন্য, এবং আমার সাথে যারা ছিলেন মঞ্চে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ছিলেন লেখাই আছে, গুণী ব্যক্তিদের সাথে একই আসনে বসে আমি থিয়েটার, আমার রাজ্যের নাট্যচর্চা এবং আমাদের থিয়েটার সম্বন্ধে তাদেরকে বলতে পারছি, এবং ওনারা কীভাবে কাজ করেন, কি মোটো নিয়ে কাজ করছেন, কীরকম কাজ করেন বা কি করতে চাইছেন আগামী দিনে, সেই সমস্ত ব্যাপার যখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, ভালো লাগছিল এবং আমি নিজেও ঋদ্ধ হতে পারছিলাম, ওনাদের কথাগুলোও শুনছিলাম। পাশাপাশি কিছুক্ষণের মধ্যে আরও নাটক শুরু হবে, 3টে নাটক দেখব। আমি আবারও আমার দলের পক্ষ থেকে, অর্থাৎ লার্নার্স এডুকেশনাল সোসাইটি ত্রিপুরা ধর্মনগরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই খর্দা থিয়েটার জোনকে, তপনদাকে, সাগরকে ধন্যবাদ। ওই তালগাছ ঠিক নয় তো, ওই সুপুরি গাছটাই হয়তো হবে। ওই আরেকজন সুপুরি গাছের মতো সরু লিখতে বংশের গো। তুই মনে হয় যাত্রাটাই দেখিসনি? দেখিনি মানে বংশ হাহা করতে করতে কৃষ্ণের দিকে এগিয়ে গেল। কৃষ্ণ কোনো রকম টেনশন না নিয়ে কংসের দিকে এগিয়ে গেল। পথে ঘাটে বাজার ঘাটে গোপ যায় না কেনা, গোপের আমি গোপের তুমি গোপ দিয়ে যাচ্ছে না। পথে ঘাটে বাজার ঘাটে গোপ যায় না কেনা, এমন করে উল্টে যাবি দেখবি চোখে বর্ষ, ওরে বেটা কংস করব তোকে ধ্বংস। আমারে বললে না আলোর ঠিক জোগাড় করে দিতে। ও তুইও এবার এর মধ্যে ঢুকেছিস? তাহলে এবার সব কাজেই মাথায় উঠলো। আগে না না গিনিমা, ওই ছোটকালে কত যাত্রা দেখেছি, এই যেমন ধরে সীতার বনবাস, রাবণ
খর্দা থিয়েটার জোন আয়োজিত এই জাতীয় নাট্য উৎসব, এখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং একটা প্রোডাকশান এখানে করার জন্য আমরা এসেছি এবং আমাদের একটি প্রযোজনা, ছোটোদের প্রযোজনা, বিশেষ করে তপনদা বলেছেন যে ছোটোদের প্রযোজনা যাতে করতে পারি, আমি একটি ছোটোদের প্রযোজনা এখানে করলাম, অংশবাদ পালা। এবং আমি নিজে আমার নিজের এসে এই এখানকার ওয়েদার ভীষণ ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে দর্শক ভালো, বেশ তারা নাটকটা উপভোগ করলো, ছোটোদের নাটকটা। এটাই বড় পাওয়া একজন নাট্যকর্মী হিসেবে। আমাদের তো সবচেয়ে বড় পাওয়া যে কীভাবে আমরা মানুষকে আনন্দ দিতে পারি, সেটা ভালো লাগলো। আর ভালো লাগলো এই খর্দা থিয়েটার জন্য এই নাট্যোৎসব, এই নাট্যোৎসব আরও ভালো হোক, আরও বড় হোক, এই কামনা। এটা নয়, বলো প্রতিভা বিকশিত হতে পারলো আর বিকশিত হয়ে কাজ নেই। এটা আবার কারবাঙ্কার প্রতিভা, একটা ফোড়া 7টা মুখ। এবার বোঝা ডেকে মাথার ভূতটাকে ছেড়ে ফেলে, বুঝেছ? চিত্তবাবুকে বলে ওনার কোম্পানির পার্মানেন্ট স্টাফ হওয়ার চেষ্টা করো। অন্ধের মতো একজনের কাঁধে ঝুলে পড়লাম। বাবা বললেন আর একটা দিনও চালাতে পারবেন না। থাক না মা, থাক না, এসব কথা তো অনেকবার শুনেছি। এসব কথা ভেবে বিলাপ করে কি লাভ বলো তো? দেখতে দেখতে তো প্রায় এতগুলো বছর কাটিয়ে দিলেন। এখন তো আর চাইলেও এই বন্ধন কেটে বেরিয়ে যেতে পারবে না। দেখো না বিধি আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাবুলো। আরে আমাদের মতন না, এই দু হাত দিয়ে রোজগার কর, এই গাড়ি দেখো, ভক্তি কর, মস্তি কর। হাততালি সব एक बहुत बड़ा मिशन लेकर चल रहे हैं और बहुत अच्छे प्रोग्राम्स ऑर्गेनाइज कर रहे हैं। और सबसे बड़ी बात तो ये है कि खर्दा थिएटर जोन ने प्रोसिनियम आर्ट सेंटर को अपने इस प्रोग्राम के लिए चुना। ये हमारे लिए बहुत सौभाग्य की बात है, हम उनके साथ हैं और हमें उम्मीद है कि ये लोग अच्छा काम करते रहेंगे, क्योंकि ये लोग थिएटर जो कर रहे हैं ये थिएटर फॉर पर्पस कर रहे हैं, ये किसी मकसद के तहत थिएटर कर रहे हैं। मुझे आज पता चला कि अनाथ बच्चों के लिए भी ये काम करते हैं, थिएटर के ज़रिए उन्हें प्रमोट करते हैं, उन्हें हेल्प करते हैं। बहुत ही बड़ी बात है, बहुत ही अच्छी बात है। इनके साथ जो लोग जुड़े हुए हैं दूर दूर से आए हैं। आज हमारे एक बंधु त्रिपुरा से आए हैं, उनको भी मैं कलकत्ता में वेलकम करता हूँ। थिएटर जोन की वजह से वो यहाँ आए। 35 आवर्स की एक तरफ की जर्नी और 35 आवर्स की दूसरी तरफ की जर्नी, इनक्रेडिबल। ये थिएटर ही है जो इस तरह से किसी को खींच सकता है, ला सकता है। तो मैं अंजुम रिजवी एक बार फिर से खर्दा थिएटर जोन का शुक्रिया अदा करता हूं और मुबारकबाद देता हूं और उम्मीद करता हूं ये लोग हमेशा अच्छा काम करते रहेंगे। थैंक यू सो मच। খর্দা থিয়েটার জোন, দীর্ঘদিন ধরেই তপনকে চিনি। আর তপন তো থিয়েটারের একজন লড়াকু মানুষ, মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু দেশে ও থিয়েটারের জন্য গেছে। তো ওর সম্পর্কে বলাটা আমার কাছে ধৃষ্টতার মতো আর কি। মানে থিয়েটারে ওর যে যাপন, ও যেভাবে থিয়েটারটা করে, সেটা করা তো সত্যি একটা ঈর্ষণীয় কাজ ও করে, যেটা আমরা করে উঠতে পারি না আর কি। বিশেষ করে আমি তো পারিনি, বা পারি না, এত বছরেও পারিনি। তো ওর এই আয়োজন আমি শুনছিলাম, ও বিভিন্নভাবে থিয়েটারের সাথে কি করে সময় কাটায়, প্রতিটা মুহূর্ত কি করে থিয়েটারকে দেয়, সেটা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে আর কি। ওর সম্পর্কে আর এমনি বেশি কি বলবো আর কি। মানে সত্যি তপনের মতো মানুষ, তপন দাসের মতো মানুষ, খর্দা থিয়েটার জোন যেভাবে ওরা চালাচ্ছে, আরও দীর্ঘদিন ও এভাবেই চলুক। আর এই উৎসবটা তো শুধু উৎসব না, একটা উৎসব মানে 4, 5টা, 6টা নাটকের দল, তাদের সাথে একটা মালা গাঁথা, সেটাও তো একটা ভীষণ বড় কাজ থিয়েটার মানুষের কাছে। শুধু নিজেরটা তো নয়, আমরা প্রত্যেকেই একে অপরের সাথে পরিচিত হতে চাই। আর সেটার সবথেকে বড় জায়গা হচ্ছে থিয়েটারে এই উৎসবগুলো করা। মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে সারা বছর ধরে যে ছোট ছোট ফেস্টিভ্যালগুলো করে, বিভিন্ন দল আসে, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। খুব ভালো কাজ, আরও দীর্ঘদিন ধরে কাজও করুক। ভালো থাকুক তপন, ভালো থাকুক
ওদের নাট্যদল। পরিবারের সকলের কাছ থেকে কেমন ভয়ে বিতৃষ্ণায় দূরে দূরে থাকতাম আমি। শৈশবের সেই ঘটনা আমাকে আতঙ্কের করাল গ্রাসে মোহাচ্ছন্ন করে রাখত। মনে পড়ে যায় সেই ফেলে আসা যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা। ন্যাশনাল ইউথ থিয়েটার আয়োজনে খর্দা থিয়েটার জোন, এই খর্দা থিয়েটার জোন গোটা বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিচরণ রয়েছে, খবর আমরা জানি। যেমন অনাথ বালক বালিকাদের নিয়ে কাজ, পাড়ার থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার তো আছে। তা আজকের এই যে আয়োজন, এটা তাদের একটা কর্মকাণ্ডের একটা ছোট্ট অংশ মাত্র। তাই অংশে মানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে যে বিভিন্ন জন মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন নাট্যদল তাদের নাটক পরিবেশন করছেন। থিয়েটারের জয় হোক। নমস্কার, খর্দা থিয়েটার জোনের ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল আজকে শেষ হলো। আজকে 3টে নাটক ছিল এবং 5জন বক্তা ছিল, তার মধ্যে ত্রিপুরার ছিল একজন বক্তা এবং অসাধারণ থিয়েটার নিয়ে বক্তব্য হলো। থিয়েটার কেন, থিয়েটার কীভাবে হবে আগামী দিনে সেই নিয়ে দারুণ চর্চা হলো। একজন হিন্দিতে বললেন, বাংলাতে বললেন এবং ভারতবর্ষের থিয়েটারের চর্চা হলো। এখানে বড় বড় ডিরেক্টররা থিয়েটার নিয়ে কী কাজকর্ম করছেন, এখনকার প্রজন্ম তারা থিয়েটার নিয়ে কী কাজকর্ম করবেন, সেই নিয়ে দীঘায় আলোচনা হলো এবং অসাধারণ আলোচনা হলো। অডিয়েন্সের সমাগত আপনারা দেখতেই পাচ্ছেন খর্দা থিয়েটার জোন। এবং আজকের দিনে এখানে শেষ হলো এবং আগামী পর্ব আমাদের রয়েছে 25শে মার্চ আবার এখানে রয়েছে। সেই দিন আবার থিয়েটার এখানে হবে, নানান মানুষজন আসবে, নতুন নতুন থিয়েটার এখানে হবে। আপনারা সকলে আসবেন এবং থিয়েটার নিয়ে থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন। ধন্যবাদ।